বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক কে। এই নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার এক ধূম্রজাল তৈরি করে রেখেছে পরিকল্পিতভাবে। আসল সত্যটি কি? বাংলাদেশ 1970 সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তানের জনগণ প্রথমবারের মতো আশার আলো দেখতে পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির দাবি ওঠে গণমানুষের ভেতর থেকে। সারা দেশে জোরালো হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের দাবি। কিন্তু 1971 সালের 7 মার্চের ভাষণে সেই জন আকাঙ্ক্ষা সুকৌশলে এড়িয়ে যান শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের যে বক্তৃতা করেছিলেন, এইটাকে অনেক লম্বা চওড়া করে তার গুণকীর্তন করা হয়। এটা বিশ্লেষণ করে দেখা যাবে যে এটা একটা ফাঁকা কতগুলো কথা ছাড়া, কতগুলো সেন্টিমেন্টাল আবেগপূর্ণ কথাবার্তা ছাড়া ওর মধ্যে সার বস্তু বলে কিছুই নাই।